বলছি অনিন্দ্যদা, সিটি থানাতে একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল, যেখানে চাকরি দেওয়ার নাম করে সেখানকারই কোনো পুলিশ কর্মী তিনি লক্ষ লক্ষ টাকা রোজগার করেছিলেন অর্জুন শাহ না? এবং সেই ব্যাপারে মামলাও হয়েছে। আপনারা মামলাও করেছিলেন, মানে আপনি মামলার ইয়েতে ছিলেন। সিটি থানাতে কতগুলো কমপ্লেন হয়েছিল, কতগুলো কমপ্লেন বাঁকুড়ার বিষ্ণুপুরেও হয়েছিল। তাতে বাঁকুড়া বিষ্ণুপুরের থানা একটা কেস স্টার্ট করে দিয়েছে। যেহেতু একই ব্যক্তি অর্জুন সাহা, তার স্ত্রী, তার পরিবারের বিরুদ্ধে যেহেতু অভিযোগ, একই ব্যক্তি বিভিন্ন লোকের কাছ থেকে টাকাগুলো নিয়েছে এবং প্রত্যেকের সঙ্গে রিলেটেড, একে অপরকে পরিচয় করিয়ে দিয়েছে। যেহেতু রিলেটেড, সেই জন্য একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা না করে একটাই মামলা যেটা হয়েছে বিষ্ণুপুর থানাতে, সেই কেসটাই রানিং হবে। সেখানে সবার ইন্টারোগেশন করবে যারা কমপ্লেনেন্ট আছে, এবং 90 দিন সময় দিয়েছে কোর্ট, যে এই 90 দিনের ভেতরে বিষ্ণুপুর থানা কি স্টেপ নিচ্ছে দেখো, কেস স্টার্ট করেছে, বাকি প্রসিডিংসটা কি করছে দেখো। তারপরে তাতেও যদি তোমরা খুশি না হও, তখন আবার তোমরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবে। অর্থাৎ আমরা আজকের এই যে অর্ডার দিয়েছে বিচারপতি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, আমরা খুবই খুশি এবং আশাবাদী। বলছি এই যে পুলিশের বিরুদ্ধে পুলিশই করবে, তদন্ত করবে, এই তদন্ত কি সঠিক হবে? এই জন্যই তো 90 দিন সময় পাচ্ছি, তদন্ত করে দেখি না, তদন্ত রিপোর্ট আসবে তো আমাদের কাছে। তাতে এই যা মামলা, এখানে তদন্ত গাফিলতি হওয়ার কোনো জায়গা নেই। এই ভদ্রলোকের চাকরিটা থাকবে কিনা আমার সন্দেহ আছে, কি করে চাকরি থাকবে সেটা উনিই বুঝবেন। কারণ ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয়ে যাবে, একটা কেস স্টার্ট হয়ে গেছে, উনি টাকা নিয়েছেন তার প্রমাণ আছে। অতএব এই কেসে আমরা আশাবাদী, আমি আপনাকে আগেও বলেছি, আজকেরও বলছি, এখন এই কেসে আমরা আশাবাদী। পুলিশের ওপর আমাদের এই কেসে পুলিশের বিরাট কিছু এদিক ওদিক করার জায়গা নেই, যদিও ওদের নিজেদের আত্মীয় স্বজন হবে, একই গোষ্ঠীর লোক হবে। সে কথা আমরা আজকে কোর্টকে বলেছিলাম, যে যেহেতু নিজেরাই নিজেদের ইনভেস্টিগেশন করবে এবং বেশ কিছু হিউজ অ্যামাউন্ট টাকার ব্যাপার আছে, ইডিকে ট্রান্সফার করা হবে। তাতে বিচারপতি বলেন যে মাত্র কেসটা স্টার্ট হয়েছে, একটু সময় দাও, সময়ের পরে 90 দিন অপেক্ষা করো, 90 দিনের ভেতরে কি ইনভেস্টিগেশন হচ্ছে দেখো, ইনভেস্টিগেশন পার্টে তারপরে যদি তুমি খুশি না হও, তখন তুমি হাইকোর্টে আবার আসতে পারবে। অথবা আমাদের আসার জায়গা আছে, থানার এই হাইকোর্টের চাপে থানা সঠিক কাজ করবে। অনিন্দ্যদা, এইখানে আবার একটা আমার প্রশ্ন জাগছে, যে কারণেই বলছি, কারণ এই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ঘরে অনেকগুলো মামলা যেগুলো পুলিশ ইনঅ্যাকশনে আছে, না ডিটারমিনেশন তাই, যেখানে উনি পুলিশের ওপরই আস্থা রাখছেন, কিন্তু বহু কেসেই প্রায় 90 দিন হতে চললো, কোনো কেস 60 দিন হতে চললো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সেভাবে সাড়া জাগাতে পারেন। আপনাকে একটা কথা বলি, প্রত্যেক বিচারপতির একটা ভিউ থাকে, ঠিক আছে, প্রত্যেকটা ব্যক্তির একটা ভিউ থাকে। তা উনিও তো মানুষ, উনিও একটা ফর্মুলা অ্যাপ্লাই করে চলেন। উনার বক্তব্য হচ্ছে যে যে লোকটাকে দায়িত্ব দিয়েছেন, সে যেই হোক, আপনার বাড়িতে যদি আপনাকে কিছু দায়িত্ব দেওয়া হয়, তাকে তো একটা সময় দিতে হবে কাজের। সেই কাজটা যদি সে না করতে পারে, তখনই তার কাছ থেকে সরিয়ে নেওয়াটা সহজ হবে। তাকে বলা যাবে যে ভাই, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি দায়িত্ব পালন করোনি। উনি এই পলিসি নিয়ে চলছেন, দায়িত্ব দিচ্ছেন প্রাথমিকভাবে পুলিশকে। পুলিশ যদি তার দায়িত্ব পালন করতে না পারেন, তখন তার কাছ থেকে সরিয়ে নেবে, অন্য কোথাও দেবে, তখন পুলিশের কিছু বলার থাকবে না। এটাতে আমি দেখছি না বিরাট কিছু। কিন্তু 90টা দিন অনেক সময় হয়ে যাচ্ছে না? না, কিছু কিছু ক্ষেত্রে 90টা দিন এইসব মামলাতে বিরাট কিছু তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্ভাবনা নেই। অতএব এই মামলার জন্য বিরাট কিছু ক্ষতির কোনো চান্স নেই, কারণ টাকাগুলোকে অন্যদিকে কোথাও সরানোর কোনো জায়গা নেই। আমার যারা ক্লায়েন্ট, তারা যে টাকা দিয়েছে, টাকার প্রমাণ আছে, যার সব কিছুই আছে, সে কোথায় সরাবে, টাকা কোথায় নিয়ে যাবে? তাহলে ওকে চাকরি ছেড়ে দিয়ে ভারতবর্ষে বাইরে লুকিয়ে পালিয়ে যেতে হবে। কিছু কেস থাকে সেখানে কারোরই কিছু করার থাকে না, যে যত যাই করুক। কিছু কেসে তথ্য প্রমাণ লোপাটের ব্যাপার থাকে, সেগুলোতে রাজ্যের বাইরে অন্য ইনভেস্টিগেশন দরকার হয়, সেগুলো ঠিক আছে। মানে এক্ষেত্রে আপনি বলছেন যেহেতু তিনি পুলিশে চাকরি করেন, সেই জন্য চাকরি করেন এবং তার বিরুদ্ধে তথ্য প্রমাণ, উপযুক্ত তথ্য প্রমাণ আছে, এই কেসে তার বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই। কোথায় যাবে? না, হয়তো তিনি বেরোলেন না, তিনি হয়তো জেলেই গেলেন, তার হয়তো সাজাও হলো, কিন্তু আলটিমেটলি যারা ভিকটিম, তাদের কি শুরু হবে? তাদের তো মূল বিষয় টাকা পাওয়া না। তাদের টাকা পাওয়ার জন্য আবার বিকল্প মামলা করতে হবে, প্রয়োজনে লেগে থাকতে হবে। টাকা বেরিয়ে গেলে, টাকা ফেরাতে গেলে লড়াই করতে হবে। আপনার পকেট থেকে যখন টাকা বেরিয়ে গেছে, টাকা ফিরিয়ে আনা অত সহজ না। তো ওই জন্য গ্রামের দিকে একটা প্রবাদ আছে, টাকা তুমি যাচ্ছ কোথায়, না পিরিত যেতে, পিরিবে কবে না, পিরিত চটবে যাবে। তো ভালো করে টাকাটা ফেরত আনতে গেলে পিরিত চটকেই আসবে, তার জন্য লড়াইটা চালিয়ে যেতে হবে।
মানে এই 3 মাস পর ধরুন তাকে প্রমাণ করে দেওয়া হলো যে তিনি দোষী, এরপর কি হতে পারে, মানে তো কি চাকরিটা চলে যেতে পারে। আর তারপরে আমরা তার সম্পত্তি ক্রোকের জন্য বলতে পারি, তার যা প্রপার্টি আছে, টাকা তো আমাকে আমার ক্লায়েন্টকে উদ্ধার করে দিতে হবে। মানে আপনি পুরো আশাবাদী? 100% পূর্ণ আশাবাদী আমি। এই কেসে আমরা রেজাল্ট পাবো, আর যার টাকা নিয়েছে যিনি তিনি সাজা পাবেন। থ্যাংক ইউ দাদা।